বাংলার মরমীবাদের অন্যতম একটি সম্পদের নাম হচ্ছে শীতলং শাহ। আসুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শীতলং শাহর জীবন সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই। শীতলং শাহ, ওনার জন্ম 1806 সালের মে মাসে। দেশ বিভাগ পূর্ব সিলেটের একজন খ্যাতনামা মরমী সাধক, কবি এবং সাহিত্যিক তিনি। এই ধারায় ইব্রাহিম তসনা, দুর্দশা, পাঞ্জুসা, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ, শীতলং শাহ এবং জালাল খাঁর নাম উল্লেখযোগ্য। শীতলং শাহর বা সুফি শীতলং শাহ ফার্সি শব্দ, ইহার অর্থ পায়ের গোড়ালির গোলহার। তার জন্ম 1806 সালের মে মাসে। তিনি দেশ বিভাগের পূর্বের সিলেটের অন্তর্গত করিমগঞ্জ মহকুমায় বদরপুর থানার খিত্তাশিলচর গ্রামে জন্মগ্রহণ করেছেন। আসলে শীতলং শাহ তার আসল নাম নয়, এটা ওনার মুর্শিদ প্রদত্ত ফকিরি নাম। শীতলং শাহের প্রকৃত নামটা ছিল মোহাম্মদ সলিমুল্লাহ। তার পিতার নাম মোহাম্মদ জাহাবক্স আর মাতার নাম সুরতজান বিবি। জনশ্রুতি মোতাবেক জাহাবক্স ছিলেন ঢাকার নবাব বংশের লোক। বাণিজ্য উপলক্ষে তিনি এ অঞ্চলে আসেন। নৌকাডুবিতে তার বাণিজ্য দ্রব্য বিনষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি খিত্তাশিলচরের জমিদার মীর মাহমুদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন। মীর মাহমুদ জাহাবক্সের গুণে মুগ্ধ হয়ে তার সঙ্গে কন্যা সুরতজান বিবির বিয়ে দিয়েছিলেন। কিছুদিন পরেই তাদের ঘরে শীতলং শাহের জন্ম হয়। পরবর্তীকালে জমিদার মীর মাহমুদ তার জামাতাকে তারিণীপুরে বেশ কিছু ভূসম্পত্তি দান করেন। ফলে তিনি এখানেই বসতি স্থাপন করে পারিবারিক জীবনযাপন শুরু করেন। জাহাবক্সের কনিষ্ঠ পুত্রের অধস্তন বংশধর আজও তারিণীপুরে বসবাস করছেন বলে জনশ্রুতি আছে। শীতলং শাহের লেখাপড়া শুরু হয় তারিণীপুর মক্তবে। এরপরে তিনি আরবিতে উচ্চশিক্ষা লাভের জন্য গোপালগঞ্জ উপজেলার ফুলবাড়ী আজিরিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। সেখানে তিনি কোরআন হাদিস শিক্ষাসহ মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ওনার মুর্শিদ শাহ সুফি আব্দুল ওহাব চৌধুরী এবং অন্য শিক্ষক আব্দুল কাহিরের কাছে আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক জগতে অগ্রগামী হতে থাকেন। গুরু প্রদত্ত শিক্ষা দীক্ষায় অল্প দিনেই তিনি মানসিক প্রস্তুতি তৈরি করে ইলমে তাসাউফের দ্বারপ্রান্তে পৌঁছে যান। এক পর্যায়ে মুর্শিদের নির্দেশে শীতলং শাহ লাওরের ভুবন পাহাড়ে নির্জন সাধনায় আত্মবিভোর হয়ে কয়েকটি বছর গোপনে সাধনারত অবস্থায় কাটিয়ে দেন। এরপর গোপন সাধনা থেকে ফিরে এসে মুর্শিদের আদেশে দিন দুঃখী মানবের মাঝে বিচরণ করে মানব কল্যাণের বাণী প্রচারে আত্মনিয়োগ করেন। ইসলামী মতাদর্শের ভিত্তিতে তিনি আল্লাহর পথে জীবনযাপন করতে সঙ্গীতের মাধ্যমে মানুষকে আহ্বান জানান। যেমন তার একটি গানে তিনি বলেন, শীতলং ফকিরে বলে, ও মমিন বৃথা আইলায় দুনিয়ায়, আল্লাহ আল্লাহ বলর ভাইরে তরাই বানে ইল্লাল্লাহ। মানব সৃষ্টির ভেদরহস্য উদ্ঘাটন করে শীতলং শাহ মানুষকে বোঝাতে থাকেন স্রষ্টাই একমাত্র চিরসত্য, তার ছাড়া আর কিছুই নয়। তাই সৃষ্টির জন্য উচিত স্রষ্টার প্রতি নত হয়ে থাকা। শীতলং শাহ স্রষ্টার সত্য হওয়ার তাৎপর্যময় বিষয়টি তার স্বরচিত ভাবসঙ্গীতে এভাবেই বলেছেন, প্রাণধন কালা ও কালা অপূর্ব মহিমা তোমার লীলা, নিশানা নমুনা নাই সৎরূপে তোমারে পাই, আছো তুমি সয়াল জুড়িয়া ভাবের ভাবিনী হইয়া, নিজ নামে ডাকি প্রিয়া একবার দর্শন দিবাইনি কালিয়ারে